সিন্ধুক হইয়া মারেফাতের তালা দিয়া হাসান হোসেন রাখছে ডানে বাই, ওরে মা ফাতেমা শিকল হইয়া সিন্ধুকটা রাখছে আটকাইয়া, চাবি দিছে আলী মুর্তুজায় রে মন ফাগলা মনুরায়, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, বলেন ডুব দিলি না সুবু খাইলি না আজকের দরিয়ায় রে মন ফাগলা মনুরায়, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, জোরে কোন সুবহানাল্লাহ। তো একদিন হযরত আলী আপন চাচার পায়ে সুমা দিছেন। এখন সুমা যে পায়ে দিছেন, দূর থেকে এটা কি সুমা মনে হয় না সেজদা মনে হয়? সেজদা মনে হয়তো। মা কথা কয় না কা উত্তি ফুটছেন না, সেজদা মনে হয়েছে না? হয়েছে। তো নবীজি ধরেন না 50-60 হাত দূর থেকে দেখছে। আলী মনে মনে কয়, আল্লাহ হাবিব যে আমার দিকে ভাবে তাকাইলো, আমি যে উত্তি সেজদা সুমা দিলাম, এটা কি কোনো অপরাধ টপরাধ হইল কিনা, কারণ সেজদার মতো মনে হয়েছে। নবীজিকে যা কইছো, তাব্বালা আলিউন রাদিয়াল্লাহু তাআলা আনহু রিজলা আব্বাসিন, আব্বাসের কদমে যখন সুমা দিছে, রাসূলকে আলী ভালো করছো। তাহলে নবীজির কদমে, মা বাবার কদমে, ফিরুস্তাদের কদমে সুমা দেওয়া শুধু জায়েজ ন, সুন্নতে সাহাবা। জায়েজ এক জিনিস, সুন্নাত ভিন্ন জিনিস। সকল সুন্নাত জায়েজ, কিন্তু সব জায়েজ সুন্নাত না। ওমা কথা কন না কা। যেমন এই যে রিজভি কেবলা কাবা বলছে এই মাইকে আজান, মাইকে ইবাদত, মা কথা কয় না কা। এখন আমি ওয়াজ করতেছি, এটা হয়তো জায়েজ করতে পারবেন, সুন্নত করার সুযোগ আছে? ওমা এখন আমার কণ্ঠ তো আর এত জোরে না, বাড়ির ভিতরে মারা আছে, আপনারা আছেন, আমি মাইক ছাড়া কথা বললে কি সবাই শুনবো? এখন এই সুবিধার্থে ইজমা কিয়াসের মাধ্যমে হয়তো এটাকে কথা বলার জন্য, বুঝার জন্য, শোনার জন্য আপনি হয়তো এটাকে কি করতে পারবেন, জায়েজ করতে পারবেন। সুন্নত করার সুযোগ আছে নাই? হেদায়েতের জন্য, হেদায়েতের জন্য আপনি হয়তো জায়েজ করতে পারতেছেন, সুন্নত বলার সুযোগ আছে? সুন্নত বলার সুযোগ নাই। এই জন্য সকল সুন্নাত জায়েজ, কিন্তু সব জায়েজ সুন্নাত না। রাসূলুল্লাহর কদমে, মা বাবার কদমে, ফিরুস্তাদের কদমে সুমা দেওয়া শুধু জায়েজ না, সুন্নতে সাহাবা, সুন্নতে সাহাবা, সুন্নতে সাহাবা। এখন দেখেন সেজদা দেয় কোফালে আর নাকে, মা কথা কয় না কে, আর সুমা দেয় ঠোঁটে, কিন্তু তিনটা জিনিস এক জায়গাত, এক জায়গাত না? আচ্ছা এবার দেখেন আমরা বাথরুমও যাই না, এমন লোক আছে নিজে জান না, হেডে কামড় দিলে আর হুঁশ নাই। গতকালকে মাহফিল করছি আমি সাতপুর একবার শহর, এবারে রাস্তার মধ্যে দিছে ফেডে কামড়। আচ্ছা ফেডে কামড় কি দলি করি বাসা রাজা বাসা গেল, ফেডে কামড় দিলে শুধু কিটা টোকায়, জোরে কর না। আমি সাহেব থামা গাড়ি থামা, আমার নামাই দিছে, আমি সোজা এক বাড়ি ঢুকে গেছি। বাড়ি ঢুকিয়ে যাইতে মাশাআল্লাহ, ঢুকতে বাথরুম একটা আছে, কলটল আছে, কেউ বাড়িতে নাই। আমি আমার কাজ সারছি, এখানে যে কাজ সারছি এটা তো তাগো হক। এবার আমি একটু ঢুকলাম ভিতরে, আর কল তো লাগবো, মাফনল লাগবো না। ডাক দিলাম কয়ো আও কয়ো, কেউ খবর নাই। ওরা এক ফেডিত বাড়িছে, আমি গো মা কোনো পুরুষটা নেই, আছে আমার হোর, আমি তো ডাক দেন। এবার শ্বশুর বেটা আইসে, আমার সালাম দিছে, আমিও সালাম নিলাম। আমি বাহ আমি তো অনুমতি ছাড়া তো কাজ একটা করছি। হুজুর আপনি কিতা কন? আমি গো বাবা আপনি মাফ করছেন নি? মাফ করছে। এবার আমার আনগো বাড়ি কই, টুপিও নই ন, টুপি নি ন, টুপি গানিত আপনার বাড়ি, আঙ্গ বাড়ি কালিউরে না, কালিউর করতে আমার আনজাগুর দিচ্ছি, আপনি কালিউরি। আমার আব্বা জালাল ইসলাম আনজাগুর ধরে আমি তৈব শাহ হুজুরে মুড়ি দেন। হ্যাঁ দেখছেন কই নিচে বলছি না বলা, আমার হুতে আমার আব্বা আবেশার মুড়ি, আমি 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 তৈয়বসার মুড়ি। সুবহানাল্লাহ কন। এই যে যত কটায় কন, এই যে পাকিস্তান থেকে হুজুর আইসা দুইটা প্রতিষ্ঠান বাংলাদেশে করছে, একটা জামাই আহমদিয়া আমার ছেলে পড়ে সেখানে, আর একটা ঢাকা কাদরিয়াতে। এই দুইটা প্রতিষ্ঠান আমাদের জন্য এত উপকার হয়েছে, কিছু আলেম বের হচ্ছে, নাইবে নবী বের হচ্ছে, কথা কন ঠিক কিনা? যে ফিরের মুড়ি ধর না কেন, আমরা সুন্নিয়ত যারা বলবে নারায়ে রিসালাত, রাসূলুল্লাহকে নূর মনে করেন, ইয়া নবী সালাম আলাইকা বলেন, আমরা এক হওয়ার একটা সময় আসছে। আর বেয়াদব মৌলবীকে এই দুনিয়ার সবচেয়ে বড় ইমানদার বলে আমার নবী। আমি নিজের মুখে শুনছি, বড় হুজুর সবচেয়ে বড় ইমানদার হলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। ওর নবী বলে জনাব। এরা আমার নামাজও পড়ে, কেমনটা লাগে কন? কি আমার নবী জনাব না? কি কইলা তুই? আরে জনাব তো মেম্বার সাহেব, মেম্বার সাহেব মালকাই হুতি থায়, আছে না নাই? ওমা কত জনাবে মদ খায় না, জনাবে নারীবাজি করে না,
তাহলে আমার নবীর লোক জনাব শব্দটা খাটছে না। এবার দেখেন চেয়ারম্যান সাহেব জনাব, কিন্তু এমপি সাহেব আর শুধু জনাব না, এমপি সাহেব শুধু জনাব না, উনি মাননীয়। এবার আমরা এখন কি জনাবের ইজ্জত বেশি না মাননীয় ইজ্জত বেশি? ওরা আমার নবীর মাননীয় করি না, জনাব করি। ওরা মানে নবী সৌদারি হাই হাই হাই। হ্যাঁ, এবার দেখেন এই মাননীয় প্রধানমন্ত্রী, কিন্তু বাংলাদেশেও একজন শুধু জনাব নয়, শুধু মাননীয় নয়, এই 18 কোটি ফিসের ভিতরে এক ফিস উনি মহামান্য। কি কি জোরে কোন মহামান্য। আচ্ছা, আপনারা কোন কি জনাবের ইজ্জত বেশি না মাননীয় ইজ্জত বেশি? মাননীয় ইজ্জত। আচ্ছা, তো মাননীয় ইজ্জত বেশি না মহামান্যের ইজ্জত বেশি? মহামান্যের ইজ্জত বেশি। আমার নবী মহামান্য খুলি না, মাননীয় করে জনাব খুলি। কি ইজ্জতটা দিলি নবীর, কি ইজ্জত দিলি, বুঝছে না তারা। নতুন কথা কোন ঠিক নিও। আরে নতুনে বাতাই দেন রে, হুরান ভাগলে বাদ নাই, নতুন আগল কত আইছে। এই জন্য আমার নবীরে জনাব বলা কুফুরি। কথা কোন ঠিক কিনা? আমার মতো তোমার মতো বলা কুফুরি। কেমনে কুফুরি দেখেন, ভাই গাজী হাবিবুর রহমান রেজভিও মানুষ, আমিও মানুষ, এবারও মানুষ, আপনারাও মানুষ। এবার আপনারা কোন সবার ক্লাস কি এক না? মুসি কিতা না জিন, মেতর কিতা আমাদের মতো, মুসি আমাদের মতো মানুষ না, মেতর আমাদের মতো, সামার মদখোর। আপনারা এক শরম পান, এত শরম আছে করতে আপনাকে কথা বলবেন। এটা তরিকতের সেন্টার, এখানে কথা পটপট আসতেই, কথা বলেন ঠিক কিনা? এটা তরিকতের একটা স্টেশন, মূল স্টেশন হচ্ছে শতশ্রী, এটা সাব স্টেশন। কথা কোন ঠিক কিনা? এখানে রেজবি বাবার নজর ফয়েজ আছে না নাই? আমি ঢুকিয়ে টের পাইছি যে আছে। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। ভালো লাগবে না কেন? সারা মদিনায় গেছেন, তাদের চোখের পানি আসবে। নবীজি রওজার সামনে গেলে ইমানদার ঠিক থাকতে পারে না, কারণ আপনি না দেখেন না, আমার নবী তো আপনারা দেখতেছে। পৃথিবীর যত জায়গা যত কানে গিয়েছি, মদিনার মতো শান্তি কোথাও না পেয়েছি। ও গো রাউফুর রহিম, কর করুণা দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। এবার দেখেন, একদিকে রাখেন নবী, একদিকে উম্মত। পার্থক্য, নবীরা মাসুম, উম্মতে গুনাহগার। আমার কথা কয় না, নবীরা মাসুম, উম্মত হইল গুনাহগার। এখন কোন উম্মত যদি আমার কোনো গুনাহ নাই, তাহলে সে নবীর মতো হইয়া যায়। নবীর মতো হইলে আর উম্মত থাকে না, কাফের হইয়া যায়। আমার কথা কন না। এই জন্য আমরা গুনাহগার, কিন্তু বিয়াদব না। কিয়ামত পর্যন্ত গুনাহ করিবা, তওবার দরজা খোলা, কিন্তু কিঞ্চিত পরিমাণ নবীর লগে গুস্তাগি করিবা, তওবার দরজা বন্ধ। এই জন্য সুন্নিরা কিয়ামত পর্যন্ত গুনাহগার, কিন্তু নবীজির শানে কোনো গুস্তাগি বিয়াদবি করে না। তাকে নামে তো গোস্তা কোন নবী, ওই হিটা যাই যেটা কাছে আন্দাইছে আর কি, কইল না মূলের দিকে যায়, যেটা কুয়াল আজল এটা নসিবের দিকে টানে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা, আজকে এখানে যারা আসছেন তাদের আজল ভালো, নসিব ভালো, মূলের দিকে দাবিতে হয়েছেন। সুবহানাল্লাহ কোন। এই দরবারের ফিরসা বুজুর হাতকে আরো শক্তিশালী করতে হইব। মজুরে বলেন না কেন? কারণ সবার দ্বারা তরিকতের হক কথা বলা সম্ভব হয় না। আমি দোয়া করবো আমার ভাই গাজী হাবিবুর রহমান রেজভী হুজুরের হায়াতে, বরকতে, আমলে যেন আল্লাহ ইমানে, আকিদায়, এলেমে যেন আল্লাহ বরকত দান করেন। এই দরবারকে যেন বাংলাদেশ একটা শ্রেষ্ঠ দরবার হিসেবে কবুল করে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ওই লোকটা কয়, নবী গো, ও নবী মুসা কালিমুল্লাহ, আপনি কেমনে জানেন? মুসা নবী কয়, এই জন্যই তুমি উম্মত, আমি নবী। সুবহানাল্লাহ। সমস্ত নবীরা গায়েব জানে, ঘোষণাকার আরো জোরে কোন? কারণ আমার নবী মুস্তাদরাকে হাকিমের 8446 নম্বর হাদিসে নবী বলেন, এমন একটা জামানা আসবে, আমার নবী কয় লক্ষ লক্ষ মসজিদ হবে, হইছিনি? কি নবীজির আমলে কি লাখ লাখ মসজিদ আছে?
এখন আসেনি? আমি ওই দিন দেখলাম 40 লক্ষ মসজিদ। সুবহানাল্লাহ। তাহলে নবী 1450 বছর আগে কইছে লক্ষ লক্ষ মসজিদ হবে, 1450 বছর হরে 40 লক্ষ মসজিদ। এটা নবী কি জান্না কইছে? না না জান্না কইছে। তার মানে আমার নবী গায়েব জানে। ওরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না? কোন পাগলে বলে নবী গায়েব জানে? এলেমের শহর গো নবী শাহে মদিনা। আমার নবী গো উম্মত রে, আমি এলেম শরীয়তের আমি এলেম তরিকত, আমি এলেম হাকিকত, আমি এলেম মারেফাত, যেই কোনো এলেম আমার দরজা আলী। আলা মাদিনাতুল এলেম আলিউন বাবুহা। এই জন্য বাবা আপনি মনে করেন দাওরায় ফাঁস করলে আলেম হয়, আপনি মনে করেন কামেল দিলেই আলেম হয়। আমি মনে করি দাওরায় হাদিস পাস করলে জালেম হয়, কামেল ফাঁস করলে জালেম হয়। বলে জালাল হিসাব কেমনে বললেন? দাওরায় হাদিস পাস করে যেটা কয় নবী আমার মতো মাটির মানুষ, এটা কি আলেম না জালেম? কামেল ফাঁস করে যেটা কয় নবী রওজার মধ্যে নাই, হাড্ডি গুড্ডিও নাই, এটা আলেম না জালেম? ওরে কামেল ফাঁস করে মুফতি মুহাদ্দিস হইয়া আজার ফাঁস করে যেটা কয় আমার নবী অশিক্ষিত, এটা আলেম না জালেম? কামেল ফাঁস কইরা যেটা কয় মা খাদিজা অসতী, এটা আলেম না জালেম? তাহলে রিকশাওয়ালা আলেম যে রাসূলুল্লাহ কি ইয়া নবী সালাম আলাইকা দাঁড়া। আলেম মানে জ্ঞানী। আলেম মানে কি? জ্ঞানী। ওরে কোন জ্ঞান? যেই জ্ঞানে নবী চিনে। এই জন্য কামেল ফাঁস করলে আলেম না। তো আলেমকে আলেম হইল সে, আমার নবী নিজেই আলেম। নবীরে যারা চিনছে তারা হইল আলেম। নবীরে না চিনলে কোনো আলেম হইতে পারবে না। আমার নবীকে আমি আলেমের শহর, আমার আলী হইল দরওয়াজা। যেই কোনো আলেম শিখতে চাও আমার আলীর দরজা আসতে হবে। এই জন্য বাবা হযরত আলী ফাক পাঞ্জাতনের একজন। সুবহানাল্লাহ কইতেন না? মানারে আমার নবী যে সিন্ধুক হইয়া মারেফাতের তালা দিয়া হাসান হোসেন রাখছে ডানে বাই। ওরে মা ফাতেমা শিকল হইয়া সিন্ধুকটা রাখছে আটকাইয়া, চাবি দিছে আলী মুরতু যায় রে মন ফাগলা মনুরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, বলেন ডুব দিলি না সুবু খাইলি না আজকের দরিয়ায় রে মন ফাগলা মনুরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবী গো, আমার যে সালামের উদ্দেশ্য আছে আপনি কেমনে জানেন? হযরত মূসা কালিমুল্লাহ কয় এই জন্য তুমি উম্মত আমি নবী। ও বেটা উদ্দেশ্য কি ক? বলে নবী গো আজকে অনেক দিন আপনাকে আমি খোঁজ করি ভাই না, আজকে ভাইছি আপনি তো এই মুহূর্তে আল্লাহর দরবারে কুহে তুলে যাইতেছেন, আমার আল্লাহর সাথে 1000 কথা বলবেন। বলে হ তোমার কি অসুবিধা? বলে না। বলে হুজুর আজকে আপনি একটা কথা কম কইবেন। মুসা নবীর রাগ উঠে গেছে, তুই কস কি তারে কথা কই 1000, মনে যে কথা কইছি 5টা। সুবহানাল্লাহ কর না? কি মালিকের লোকে কথা বলে কি 7 মিনিটে কথা বলেন না? 7 মিনিটে আপনি রং নাম্বারে কোনো মিষ্টি মেয়ের কণ্ঠ পাইছেন, টেয়া ফুরাইতেন আছেন, মিনিট যায় ঘন্টা যায়, খবর তো মেয়ের কণ্ঠ যদি এত মিষ্টি হয়, যিনি মেয়ে বানাইছে ইনার কণ্ঠ জানে কত মিষ্টি। মুসা শুনছিলি? জোরে কন মুসা কো আল্লাহ কথা কও 1000, আমার কাছে মনে হয় কথা কইছো 10টা। সুবহানাল্লাহ কও। আরো কও আল্লাহ কো আজকে আর হবে না। সুবহানাল্লাহ কন। ও মুসা আপনি একটা কথা কম বলবেন। বলে কেন? বলে আমার একটা কথা আপনি কইবেন। বলে তোর কি কথা? বলে মুসা আল্লাহ আমারে অনেক সম্পদ দিছে, অডেল সম্পদ দিছে, বাড়ি গাড়ি টাকা পয়সার অভাব নাই। নবী গো আপনি আল্লাহর কাছে কইেন আমারে আর যেন সম্পদ না দে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি ভাইবেন বাংলাদেশে একটা লোক যে আল্লাহ আমার আর লাগতো না, ও মা কথা কয় না লাগতো না, এই লোকটা আসেনি। হায় 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 রে, হাজার হাজার কোটি টাকা শেষ। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ বাঁচতে কি কোটি টাকা লাগে? 1000 কোটি টাকা লাগে? ইউ রিক্সাওয়ালারা সব কি না খাই মরছে? জোরে কন সিএনজি ড্রাইভার কি না খাই মরছে? বরঞ্চ বড় লোকের তুলু ভালো বেশি খায়, কারণ বড় লোকের বেড়া ডায়াবেটিস খাইতে পারে না, হাড়ের সমস্যা। ডাক্তার কইছে গোস্ত খালি 1 টুকরা খাইবা, রিক্সাওয়ালা 3 প্লেট মারে।
মা কথা কয় বেটা রাতে রুটি খায়, রিক্সাওয়ালা 3 প্লেট ভাত খায়, মা কথা কয় না। তাহলে টাকা কোটি টাকা দিয়ে কি করবেন? খাইতে তো পারে না, মা কথা কয় না। তাহলে এত কোটি টাকা লাগে না বাঁচতে, কোটি টাকার প্রয়োজন হয় না। তুমি কাউরে রাখো দালান কোটায়, কাউরে রাখো গাছতলায়, আল্লাহ তোমার লীলা গো খেলা। ঠিক কিনা, ঠিক কিনা বাজান আমার? এই জন্য দুনিয়াদারির দিকে লোভ করেন না, দুনিয়াদারির দিকে ইমানদার লোভ করে না। দুনিয়াদার ইমানদার লাত্তি মারে। আল্লাহর অলিরা যারা মাজ্জুব হইছে, যারা অলি হইছে, জিয়ারত করে সাধনা কইরা যারা সংগ্রাম করে আল্লাহ পাইছে, তারা দুনিয়া চায় না। খাজা ওসমান হারুনি, হযরতে মাইনুদ্দিন চিশতি, খাজা আজমিরি সানজিরি, যিনি গরিবে নামাজ, ওনার পীর খাজা ওসমান হারুনি, সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। উনি বলেছেন দুনিয়া এবং আখিরাত এটার মধ্যে আপনাকে একটা চাইতে হবে। কয়টা? কয়টা? দুইটা চাওয়া যাবে না। তো আপনি কোনটা চান? জোরে কন। তাহলে দুনিয়ার কাঙ্গাল হওয়া লাগবো। আল্লাহর অলির দরবারে দুনিয়া চাইছ না রে কাঙ্গাল, বলে দুনিয়ার কাঙ্গাল হইছি ও বাবা হাবিবুর রহমান রেজভী, আমি দুনিয়া চাই না, আখিরাতে কেমনে মুক্তি পামো, কেমনে মালিকের কদমে থাকতে পারবো, সে পথ দেখান যেন মালিকরে রাজি করতে পারি। আর আমরা এক হুজুর মাইয়া বিয়ে দিতে পারি না, হোলার বিয়ে হয় না, বিদেশ গেছে, হাসপাতাল মার গেছে, আল গজব উঠছে, এইটা সেইটা, কথা কন ঠিক কিনা? ফির কি গজব বলে দিচ্ছ? ফির তো আল্লাহ রসুলকে পাওয়ার জন্য। ওরে আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম। মুর্শিদ সান হয় না যে বদনাম, রেজভী সান হয় না যে বদনাম, জালালি সান হয় না যে বদনাম। বাংলাদেশও দুইজন হস্তি ছিলেন, গাজী আকবর আলী রেজভী সাহেব, বাবা জালালি সাহেব, কলিজার দোস্ত ছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিশ্বাস করতেন, আমার আব্বারও শ্বশুর কইত, বুঝলেন? আমার বাবা জামাই কইতে বেড়ারে। আহ কি যে একটা প্রেম ছিল। আব্বা হুজুর অনেক সময় গাইলেই তো বেড়ারে, ওমা কথা কয় না কা। তো দরকার সুন্নি সম্মেলনে বাবা জালালি রেজভী সাহেবের খালি খেলা শুরু করছে। এটা তো মহব্বতের। মুরিদানটা গেছে সেটি খবর দা বেটারা গাইলে তো দাও। আহ কি যে একটা প্রেম ছিল জালালি সাহেব আর রেজভী সাহেবের ভিতরে। দেখেন কি মিল। এই বুড়ার 150 বছরের উপরে বয়স, আমার কথা কয় না সুবহানাল্লাহ কইতেন না মেয়ে। আর আপনি তো কুফাল যে রেজভী দেখছেন, ওমা 40-50 বছরের মানুষ মারা যায় না? তো যদি 50 বছর হুজুর এন্তেকাল করতো, ওনার এন্তেকালের বয়স হইতো 100 বছর, আমার কথা কয় না। তাহলে আমাদের কুফাল যে আমরা ওনারে দেখছি, সুবহানাল্লাহ কন্যা। একটা মাসলা খন্ডাইবার ক্ষমতা বাংলার জমিনে কারণ নাই। রেজভী বাবার একটা ফতুয়া আমি এক ইয়াতে লাইভে বলছিলাম যে আমার ডিকশনারি হচ্ছে রেজভী মাওলা জালালি, সুবহানাল্লাহ কন্যা। আমি এই জন্য বাবা রেজভী সাহেব গাজী মিল্লাত, আহ কতবার মাইর খেয়েছে বেটারা, কত মারছে। যদি মুরিদ চাইতো, যদি রেজভী সাহেব মুরিদ চাইতো, হক কথা না কইতো, বাংলাদেশে কোনো বিশ্বের বিড়ালি দেখল আমার কথা কয় না। আল্লাহ হুজুরের উসিলা আল্লাহ আমরা যেন কবুল করে। আমরা কি দোয়া করব নাফাক মুখে হুজুরের জন্য? আমরা ওনার দোয়ার ভিখারি, দয়ার ভিখারি, ওনার উসিলায় রেজভী কাবার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করে আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। একটা ফতুয়া খন্ডাইবার এলেম নাই, আপনি আসছেন রেজভী সাহেবের নামে বিরোধিতা করতে। বলতে পারেন যে মাসলাগুনা মানা এই জামানায় কঠিন, আমার কথা কয় না। মাসলা মানতে হয়তো কঠিন, কিন্তু মাসলা বেহক বলার ক্ষমতা আপনার নাই। রেজভী সাহেব জালালি সাহেব এমন বন্ধনে ছিলেন, কি বন্ধন দেখেন। উনি এন্তেকাল করলেন, আব্বা হুজুর এন্তেকাল করলেন 1 বছর সময়, সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর কাছে আমার আব্বা কাঁদছে রেজভী সাহেবের জন্য। আব্বা 1 বছর পরে এন্তেকাল করছে। অসুস্থ ছিলেন আব্বা হুজুরও। যখন শুনছে আকবর আলী রেজভী হুজুর নাই, আব্বা খুব কাঁদছে, সুবহানাল্লাহ কন্যা। এবার দেখেন হুজুরের 1 বছর পরে বড় সাহেবজাদাও নাই, আমার কথা কন্যা। আমার ভাইজান জিনার হাতে বায়াত রাসূল গ্রহণ করছে সাদুল্লাহ মিন রেজভী রাদিয়াল্লাহু তাআলা। ওনার সাথে আমি অনেক, আমার এত আদর করতে বিশ্বাস যদি করেন, এখনো দরবারে যারা আছে খুব ভালোবাসে, খুব আদর করে। দেখেন হুজুর ইন্তেকালের পরে 1 বছর ওনার বড় সাহেবজাদা নাই। আমার আব্বা ইন্তেকালের পরে আমার বড় ভাই নাই, সুবহানাল্লাহ কন্যা। কেমন মিল দেখছেন?
আল্লাহ যেন রেজবি বাবা জালালি বাবার ফয়েজ বরকত আমাদের কলব জিন্দা করে, আমিন। আল্লাহর ওলির একটু নজর যদি পড়ে হাজারো হাবিবুর রহমান রেজবি হইয়া যায়। মা কথা কর না, শুধু নজরের দরকার। তো উনি আল্লাহর ওলি রেজবি বাবার নজরে কিন্তু হাবিবুর রহমান রেজবি হয়েছে। নল ওনার মতো কামাল ফাঁস, ওনার মতো দাওরা হাদিস ফাঁসের বাংলাদেশও অভাব নাই। আমার কথা কর না, কিন্তু গাজী হাবিবুর রহমান এক ফিজ। আমার কথা কয় না, নবীজির জন্য জেল খাটছে। আমরা 4টে খাতাকে মনে করেন, আমি তো কোনো জেল খাটতাম পারি না। আমার কথা বলেন না, ওরে বলুক বলুক লোকের মন্দ, তাতে ক্ষতি নাই। রেজবি জালালি ভাবিয়া বলে যদি বন্ধের গো দেখাও ভাই। জেলও গেছে, কিতে হয়েছে? আপনারা কমছে হেসা করি, জেলও যাওয়ার থেকে সম্মানটা বাড়ছে না কমছে? বাড়ছে। মুড়িদেন একজনেরও বাড়ছে। আমার কথা কয় না, কোনো দিকেই কমে নাই, কোনো দিকেই কমে নাই। ওরে না পাইলে মইরা যাইব, কি লাভ হবে বাসিয়ার বাসিয়া, আমি যতই দোষী নবী তোমার গো লাগিয়া। আজকে যদি হাবিবুর রহমান রেজবি নবীর পক্ষে কথা না কইতো জেলে যাওয়া লাগতো না। আমার কথা কন না, উনি কি বলছে যে নবী আমাদের মতো মুসলমান না? তোরা কি মিছা কথা কইছে নাকি? না, আমরা কালেমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। তো আমার নবী কি এই কলমা পড়ি মুসলমান? নবী মুসলমান, আওয়ালুল মুসলিমিন, কিন্তু আমাদের মতো না। জি, নবীজি ইসলাম, নবীজি আওয়ালুল মুসলিমিন, দুনিয়াতে ইসলাম হইয়া আইছে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশক এই রুহানি জগৎ, রুহানি জগতে এই দুনিয়াতে আমার নবী হলো ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা আপনি বলেন, কালেমার যদি মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিতেন, ইসলাম আর আসেনি? নাই। তো নবী তো ইসলাম। সুবহানাল্লাহ কোন না। সুবহানাল্লাহ। আর বেয়াদব মৌলবীকে এই দুনিয়ার সবচেয়ে বড় ইমানদার বলে আমার নবী। নাউযুবিল্লাহ। আমি নিজের মুখে শুনছি, বড় হুজুর সবচেয়ে বড় ইমানদার হলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। ওর নবী বলে জনাব। এরা আমার নামাজও পড়ে, কেমনটা লাগে কন? কি আমার নবী জনাব? না। কি কইলা তুই? আরে জনাব তো মেম্বার সাহেব। মেম্বার সাহেব মালকাই হুতি থায়, আছে না নাই? ওমা কত জনাবে মদ খায় না, জনাবে নারীবাজি করে না? তাহলে আমার নবীর লোক জনাব শব্দটা খাটছে না। এবার দেখেন, চেয়ারম্যান সাহেব জনাব, কিন্তু এমপি সাহেব আর শুধু জনাব না। এমপি সাহেব শুধু জনাব না, উনি মাননীয়। এবার আমরা এখন কি জনাবের ইজ্জত বেশি না মাননীয় ইজ্জত বেশি? ওরা আমার নবীর মাননীয় করি না, জনাব কইলি। ওরে মানে নবী সৌদার আলী, হাই হাই হাই। হ্যাঁ, এবার দেখেন, এই মাননীয় প্রধানমন্ত্রী, কিন্তু বাংলাদেশেও একজন শুধু জনাব নয়, শুধু মাননীয় নয়, এই 18 কোটি ফিসের ভিতরে এক ফিস উনি মহামান্য। কি কি জোরে কোন মহামান্য? আচ্ছা আপনারা কোন কি জনাবের ইজ্জত বেশি না মাননীয় ইজ্জত বেশি? মাননীয়র ইজ্জত বেশি। আচ্ছা, তো মাননীয় ইজ্জত বেশি না মহামান্যের ইজ্জত বেশি? মহামান্যর ইজ্জত বেশি। আমার নবী মহামান্য খুলি না, মাননীয় করে জনাব কইলি। কি ইজ্জতটা দিলি নবীর, কি ইজ্জত দিলি? বুঝছে না তারা নতুন কথা কোন ঠিক নিও। আরে নতুনে বাতাই দেন রে, হুরান ভাগলে বাদ নাই, নতুন আগল কত আইছে। এই জন্য আমার নবীরে জনাব বলা কুফুরি। কথা কোন ঠিক কিনা? আমার মতো তোমার মতো বলা কুফুরি। কেমনে কুফুরি দেখেন, ভাই গাজী হাবিবুর রহমান রেজবিও মানুষ, আমিও মানুষ, এবারও মানুষ, আপনারাও মানুষ। এবার আপনারা কোন সবার ক্লাস কি এক? না। মুসি কিতা না জিন? মেতর কিতা? আমাদের মতো। মুসি আমাদের মতো মানুষ না, মেতর আমাদের মতো। সামার মদখোর, আপনারা এক শরম পান? এত শরম আসি করতে আপনাকে কথা বলবেন? এটা তরিকতের সেন্টার, এখানে কথা পটপট আসতেই। কথা বলেন ঠিক কিনা? এটা তরিকতের একটা স্টেশন। মূল স্টেশন হচ্ছে শতশ্রী, এটা সাব স্টেশন। কথা কোন ঠিক কিনা? এখানে রেজবি বাবার নজর ফয়েজ আছে না নাই? আমি ঢুকিয়ে টের পাইছি যে আছে। জি, মারহাবা কর নামে। এটা সেন্টার। রেজবি বাবার একটা ফয়েজ, নাম হচ্ছে গাজী হাবিবুর রহমান রেজবি। ধরবেন, ছাড়বেন না, সারণ যাইত না। ওই যে আল্লাহর রুজু,
এই আল্লাহর ওলিরা সুবহানাল্লাহ কন্না মিয়া সুবহানাল্লাহ বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু এই আল্লাহর রুজু আল্লাহর ওলিরা সুবহানাল্লাহ কন্না শক্ত করে ধরিবা ছাওয়ার উপায় নাই ছাই আবার বাইং মাছের মতো ছুটি যেতে চাইব কিন্তু তুমি এমন ভাবে ধরিবা সালে দিয়া আল্লাহর ওলিরা যদি ধরতে পারো যতই টানক তোমার সারা যাওয়ার উপায় নাই আল্লাহর ওলিরে ভালোবাসতে জীবন দিয়া জান দিয়া টিয়া পয়সার লগে গরু ছাগলের লগে কোনো সম্পর্ক নাই গরু দিয়ে লাইছে লাভ হইতো না গরু দেওয়ার আগে কলজা দিয়ে দিব সুবহানাল্লাহ কর নামে সুবহানাল্লাহ ওইবার কয় গরু লই যায় আর গরু নি এটা তো কলজা দিয়ে লাইছে সুবহানাল্লাহ কর না ওরে এমন অনেক প্রেমিক আছে যারা নবীর প্রেমে মরায়া মা গাজী হাবিবুর রহমান রেজবির প্রেমে পড়েন নাই পড়ছেন রাসূলুল্লাহর প্রেমে গাজী হাবিবুর রহমান রেজবির মুখে দিয়া রাসূলুল্লাহর শান আসে এই জন্য নবীর জন্য ওনাকে ভালোবাসেন সুবহানাল্লাহ কথা বলেন ঠিক কি না দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদানা বাজানো এখানে আমরা যারা আছি আমরা সবাই মানুষ না জিন কারা কারা জিন একটু হাত তোলেন দেখি একটা জিনও হইলাম না একটা থাকার দরকার ছিল জিন আল্লাহর ওলিদের দরবার জিন আইব না রেজবি বাবার অসংখ্য মুরিদা ছিল জিন আমার আব্বার অনেক জিন মুরিদা ছিল সুবহানাল্লাহ জোর এখন আচ্ছা আমরা এখন কি মানুষ শ্রেষ্ঠ না জিন শ্রেষ্ঠ তো খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানুষ এবং জিনের জন্য ইবাদত হেদায়েত জান্নাত জান্নাত তো জিনেরা মানুষের কাছে আসে সুবহানাল্লাহ কোন আমার নবীর অসংখ্য জিন সাহাবা ছিল সুবহানাল্লাহ কথা বলেন ঠিক কি না ঠিক আচ্ছা তাহলে জিন যেহেতু না জিনের কথা বাদ তাহলে আমরা সবাই মানুষ আমরা সবাই কি মানুষ আমাদের মতো কিন্তু ক্লাসে কি সবাই এক কেউ মুসি কেউ মেতর কেউ জিনাখোর কেউ মদখোর কেউ সুদখোর কিন্তু আমরা সবাই কি আমাদের মতো মানুষ তো আমনে যে কইলেন নবী আমাদের মতো মানুষ নবী কি সুদখোরের মতো মানুষ না তো আপনি যে কইলেন আমাদের মতো তো সুদখোর আমাদের মতো তো জিনাখোর আমাদের মতো তো মদখোর আমাদের মতো তো সামার আমাদের মতো তো মুসি আপনি যে কইয়া দিলেন নবী আমাদের মতোই সাধারণ মাটির মানুষ আমার নবী কি মুসির মতো মানুষ এই জন্য মত বলা কুফুরি মতই বলা ডবল কুফুরি এই জন্য আমার আব্বাই কইতো আমার দয়ালের যে মাটির মানুষ যে বলে শ্রেষ্ঠ জনম মানব জীবনে গেল রে বিফল ঠিক নেই এটি মানুষ নয় সূরাতে মানব আসলে তারা খান্নাস মিন শাররিল ওয়াসওয়া ছিল খান্নাস খান্নাস দুই প্রকার একটা জিন খান্নাস দেখা যায় না মানুষ খান্নাস দেখা যায় যারা আমার নবীরে আমাদের মতো দোষে গুণে মাটির মানুষ মনে করে আমার নবীর হায়াতুন নবী মানে না জিন্দা নবী মানে না জালালি আল্লাহর কসম করে বলতেছি এরা খান্নাস কথা কোন ঠিক কিনা কারণ খান্নাস ছাড়া আমার নবীর শানে এত বড় বিয়াদবি কেউ করতে পারে ওরে যাবি আবার পশুর দলে আসতে হবে ফিরিয়ে আপন বলতে কে নাই জগতে দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া সেই দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া আমরা রাসূলুল্লাহর গোলাম কথা কোন ঠিক কিনা আল্লাহর গোলামি এত সোজানো নবীজির গোলাম আগে হ নবীর গোলামের আগে আল্লাহর ওলির গোলামি খাতা নাম লেখ সুবহানাল্লাহ কন্না এই জন্য বাবা গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয় আমি নানা মুস্তাফার গোলামের গোলাম গোলামের গোলাম সুবহানাল্লাহ কন্না সুবহানাল্লাহ ওরে গাউসে পাক কয় আমি নানা মুস্তাফার গোলামের গোলাম গোলামের গোলাম গোলামের গোলাম 500 বছর পরের গোলাম তো আমরা তো এত সোজা গোলামি হ্যাঁ মা কয় না হুত খালা কয় বনুত তুমি গোলাম করলে লাভ হইব উম্মত করলে লাভ হইব যদি নবী কবুল না করে এই কথা কোন ঠিক কিনা এই জন্য আমার নবীরে আমার মতো আপনার মতো বলা যাবে ওরে না 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 নবী কার মতো না তো নবী কার মতো নবী নবীর মতো ঠিক আল্লাহ আল্লাহর মত জোরে কোন ফেরেশতা ফেরেশতার মত নবীজি নবীজির মত রাহমাতুল লিল আলামিন হ্যাঁ
মানবীয় যে শুরুটা এটাও স্বীকার করতে হবে। এটা তো আমার নবীর জিনসে বাসার 63 বছর মানব শুরুতে আসছে, তবে যে শুরুতে মানব হাকিকত নূরুন আলা নূর। সুবহানাল্লাহ কোন বশর, কিন্তু নূরের বশর। ঠিক আমার কথা কন না কা 63 যে বছর নবীজি মুহাম্মদী আল্লাহর হাবিব যে আদম শুরুতে আসছেন, মানব শুরুতে আসছেন মানুষকে হেদায়েতের জন্য। সুরতে বাসার না, হ্যাঁ সুরতে বাসার 100%, মানে দেখতে বাসার, হাতের মত হাত আছে, 5 আঙ্গুল, চোখ, বিয়ে করছে, এগুলো মানুষের খাসিয়ত। আচ্ছা আইছে কার কাছে? নবীজি কার কাছে আইছে? নবীজি কি বাঘের সুরত দূরে আইব? জোরে কর, বাঘের সুরত দূরে আইব? হেদায়েত কার? মানুষের। হেদায়েত কার? মানুষের। এই জন্য নবীজি মানুষের শুরুতে আইছে, কিন্তু মানুষ ন শুরুতে বাসার। সুবহানাল্লাহ কর না, জোরে কর সুবহানাল্লাহ। কিন্তু আফাদম মস্তক নূরুন আলা। ওরে না না না, নবী কারো মতো না, বলেন না না না, নবী কারো মতো। ওরে আমার নবী নূরের নবী, মাটির নবী না, বলেন আমার নবী নূরের নবী, মাটির নবী না। এই নবীরে মাটি বললে ইমানে থাকে না, বলেন ওই নবীরে মাটি বললে ইমানে থাকে না। না না না, নবী কারো মতো, বলেন না না না, নবী কারো মতো। ওরে সব নবীদের সেরা নবী কোরআনে ঘোষণা, ঠিক কি না? ওরে সব নবীদের সেরা নবী হাদিসে বর্ণনা। না না না, নবী কারো মতো না, বলেন না না না, নবী কারো মতো না। এখন দেখেন বলে হুজুর আপনারা সুন্নিরা কি কোরআন আয়াত কি অস্বীকার করেননি? কোরআনে যে আছে কুল ইন্নামা আনা বাশারু মিসলুকুম, কোরআনে তো আছে। ওমা কথা কন না কা, ওরে আল্লাহ বুঝাইলো কি, তুই বুঝলি কি? ওমা কথা কন না কা, আল্লাহ কি বুঝাইলো, তুমি মৌলবী কি বুঝলা? এই জন্য আমার আব্বাই কইতো, রেজবি সাহেব কইতো, প্রতি 73 জন মৌলবীর ভিতরে 72 জন মৌলবী কোরআন বোঝে না। হরিলে ফাতারি কোরআন, তারে কি আলেম বলে? নিজে কোরআন না হইলে কোরআনে কি কথা বলে? জোরে কোন সুবহানাল্লাহ। কলরাবো গুজার মোর দে হালে সুখ, ফেসে মোর দে ফামেলে কামেলে সুখ। আল্লাহর কসম, মদিনার ইলম যদি হাসিল করতে চাও, আল্লাহর ওলির কদমে চলে যাও। ওই জালালউদ্দিন রুমি হাজার হাজার কিতাব পড়ছে, হাজার হাজার কিতাব লিখছে। উনি বলতেছেন আমি জালালউদ্দিন রুমি হইতে পারি নাই। কেন পারেন নাই? কয় খুতবে বাসুদ মাওলানা রুমি কামেল না সুদ, তা গোলামে শামসুদ্দিন না সুদ। যতক্ষণ পর্যন্ত আমার প্রিয় মুর্শিদ শামসুদ্দিন পাগলা বেড়া সুবহানাল্লাহ কর না, আমার মুর্শিদ যখন আমারে কবুল করছে রে, আল্লাহর কসম আমি যেই দিকে চাই মালিক রে দেখতে ভাই। এই জন্য বাবা এখন দেখেন আল্লাহ বুঝাইলো কি? আল্লাহ কয় কুল ইন্নামা, হাবিব আপনি বলেন। আরে কেন বলছে? প্রেক্ষাপট কি? কার জন্য? কোনো খবর নাই। ফাইছে মা কইছে বাইন্ত দান, বাইন্ত আছে ওদা দান, হাম্মাল আলা হাম ফোরসা আলিফলাম, কই নবী আঙ্গামা তোমার মানুষ। নাউযুবিল্লাহ। অথচ মারির কোনো কথাই নাই। সুবহানাল্লাহ কইতেন না মিয়া? সুবহানাল্লাহ। দেখেন আপনার সন্তান, আপনার ছেলে আপনাকে যদি বলে আপনি আমার বাবার মতো, আপনি কি খুশি হইবেন না বেজার হইবেন? কেন বেজার হইবেন? মানে বাপ ন মা কথা কন না। আপনার ছেলের কি নাম? আপনার ছেলের নাম সৌরভ। লাগাইছি কি আমার লগে দিয়ে আইছে, মারা বা কন না, এবার হুতের নাম আমার নাম। আল্লাহ কবুল করুক না, আল্লাহ কদমে দিয়া দেন, বুঝেননি বা? আচ্ছা এখন এই আমনের ফুতে সোহরাবে যদি আপনাকে বলে আপনি আমার বাবার মতো, তার মানে বাবা, তার মানে বাবা না, কয় কি জানি তার বাপ, তেকো বাপ ন। আচ্ছা এবার দেখেন আমি 15-20 দিন আগে ইন্ডিয়া গেছিলাম। তো ধরেন এক জায়গায় গেছি আমি, ওই হরিয়ানা, আমার কেউ চিনে না, এবারও চিনে না, দুজন আমরা গেছি। আমি ওখানে পরিচয় করলাম যে উনি আমার বাবা। মানুষ মানবে না? কি বুঝবে উনি আমার বাপ? আর যদি আমার আব্বারে নিয়ে যায়, ধরেন না বাপ হুত গেছি, যদি আমার উনি বাপরে নিজের বাপেরে নিয়ে যায়, যে ইনি আমার বাবার মতো, মানুষে বুঝবো যে উনি আমার বাপ না। কোন শব্দের কারণে? মতো। বলেন কোন স্বরের কারণে? মতো। তো
আমার বাবার মতো, মানে বাবা না, আমরা বললাম বাবা না, আমার বাবার মতো, জোরে কোন বাবার মতো, জোরে বাবার মতো, তো নবীকে আমি তোমাদের মতো মানে মানুষ না। কত সুন্দর স্পষ্ট স্পষ্ট যে হাবিব আপনি বলেন আমি তোমাদের মতো। আল্লাহু আকবার কোন না। ওরে বেড়া দেখো কেন কইছে হযরতে ইব্রাহিম ও খলিলুল্লাহ জলিলুল কদর পয়গম্বর, আমার হাবিবুল্লাহর ফরজ যদি কোনো ক্লাস থাকে সেটা হচ্ছে খলিলুল্লাহ। সুবহানাল্লাহ কোন না। ইব্রাহিম নবীর মর্যাদা অনেক, যিনি আমাদের মিল্লাতের বাপ। আল্লাহু আকবার কোন না। মুসলিম মিল্লাতের বাপ ইব্রাহিম ও খলিলুল্লাহ। এই পয়গম্বর ওনার সাথে জিনার আল্লাহ জিনাকে ফাটাইলেন যে নমরুদ। নমরুদ ইব্রাহিমকে দাওয়াত দেয়, ইব্রাহিম নমরুদকে দাওয়াত দেয়, কেউ কারো দাওয়াত অ্যাকসেপ্ট করে না। তো নির্যাতিত হয়েছে আমার বাবা ইব্রাহিম, অনেক কষ্ট করছে, কারণ ইব্রাহিমের পক্ষে লোক তেমন নাই। নমরুদ হইতে নিজে খোদা, নাউজুবিল্লাহ কইতেন না, তাহলে হেতার খোদার বান্দার কোনো অভাব আসেনি। তারে আল্লাহ এমন ক্ষমতা দিছেও, এমন ক্ষমতা দিছে আঙ্গুল দিলে বেড়া বেড়ি বেড়ে দিতে। একদিন ইব্রাহিম নবী তার দরবারে গেছে, যাই এখন নমরুদ আজকে তোমার আমি আল্লাহ কমো, খোদা কমো। নমরুদ এত খুশি হয়েছে, আরে আমার 1 কোটি মুরিদ লাগতো না, একজন মুরিদ করতে সারে আমার কথা কনা। ইব্রাহিম তুমি যদি আমার একবার খোদা কও, আমার খোদাগিরি সার্থক। সুবহানাল্লাহ কোন। সাইয়েদানা বাবা ইব্রাহিম যাই এক খোদা কইতামে আইসি, আজ খোদা কমো, আমার খোদারে বলি যাবো। আল্লাহু আকবার কোন। নমরুদে খুশি না বেজার? জোরে কোন। ইব্রাহিম নবীকে একটা শর্ত, নমরুদে কয় 1000 শর্ত দাও, তারপর আমি তো আমার খোদা কও, আমার বাদশাহীটা দিয়ে দিলাম তোমার। বলে আমার বাদশাহীর দরকার নাই, একটা শর্ত। বলে কি? বলে আমি যার গোলাম, আমি যার আমার মালিকে ফুরু। আল্লাহু আকবার কোন। ইব্রাহিম ওই দিনের পর থেকে ইব্রাহিমের সাথে আর বিরোধ হয় নাই। ইব্রাহিম গেছে ইব্রাহিমের পথে, নমরুদ গেছে নমরুদের পথে। যে ইব্রাহিম আমি খোদা, তবে এত বড় ন। নাউজুবিল্লাহ কর না। আচ্ছা এখন আমি জানছি ইব্রাহিম নবীর ঘটনাটা, এটা কি আমার নবীর আগে না পরে? কত আগে না? তো আগে হইলে এখন আমরা জানছি, আমার নবীর আমলের মানুষ কি জানে না যে ইব্রাহিমে শর্ত দিছে সূর্য উঠাইলে খোদা। এবার দেখেন নমরুদ যদি ওই দিন ঠিকই সূর্য উঠাইতো শর্তে, ইব্রাহিম খোদা কওয়া লাগতো নি? জোরে কর না কেন? তো ইব্রাহিমের বিশ্বাস ছিল যে আমার আল্লাহ ছাড়া সূর্য কারো কথা শোনে না, যিনি সূর্য উড়ায় তিনি কে? জোরে কর। ওনার ঈমান মজবুত ছিল যে আমার আল্লাহ ছাড়া কেউ সূর্য উঠাইতে পারবে না, তাহলে নমরুদ তো পারবেই না, তাহলে শর্ত দিতে কোনো অসুবিধা নাই। এবার দেখেন আমার নবী রাহমাতুল্লিল আলামিন, একদিন হযরতে আলী নবী খুব ক্লান্ত, শরীয়তে মুহাম্মদী, আমার আলীরে কয় আলী আমার একটু টায়ার্ড লাগতেছে, আপনি একটু বসেন। আমার নবী একটু আরাম করতেছে শুইয়া, আসরের আগে দিয়া। তো হঠাৎ করে সূর্য লাল হইয়া গেছে। সুবহানাল্লাহ না। আমার নবী তো ঘুম নাই। আমার নবী কি ঘুমায়? আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ যিনি, ইনি আমাদের ইমান না, আমাদের ইমান হলো মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইনি হয়তো শরীয়তে চোখ বন্ধ করছে, ঘুমাইছে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঘুম নাই। যেভাবে ঘুম নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর খানাও নাই। ওই আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ যিনি শুরুতে মানব, ইনি হয়তো দেখানোর জন্য খাইছে। সুবহানাল্লাহ কোন। আব্বার আমার গভীর মনোযোগ। এবার দেখো আমার নবী রাউফুর রহিম আলী আমি একটু আরাম করব। আলী এইভাবে বসলেন, আমার নবী আলীর কোলে শুইলেন, নবী চোখ মোবারক বন্ধ করে রাখলেন। হঠাৎ করে সূর্যটা লাল হইয়া ডুববা যাইতেছে। আলী মনে মনে কান্দে, ও মাবুদ আমার জীবনে কোনো নামাজ কাজা নাই, এখন তো আসরের টাইম শেষ হইয়া যাইতেছে, তোমার বন্ধু আমার উরাতে আরাম করে, এখন আমি যদি বলি ইয়া রাসূলুল্লাহ আপনি সে ওঠেনছে আমি নামাজটা পড়ব, এটা বেয়াদবি তো না? বেয়াদবি না? খোদা রে আমি জানি আমার জীবন, আমার জৈবন, আমার ইসলাম, আমার ইমান, আমার আমলের চাইতে তোমার কাছে তোমার বন্ধুর আরামের দামটা বেশি। দেখছেন নি আল্লাহ নবীর আহলে বাইতের ইমান কত শক্ত। সুবহানাল্লাহ করলাম। আব্বার আমার গভীর মনোযোগ।
ও আল্লাহ, আমি আজকে নামাজ পড়বো না, আমি কাজা পড়বো, কিন্তু তোমার বন্ধুর লগে বিয়াদবি করতাম না। সূর্য ডুবি গেছে। সূর্য কি হয়েছে? ডুবি গেছে। অনেকক্ষণ মাগরিবের নামাজও প্রায় শেষ হয়ে যেতেছে। নবীজি চোখ মোবারক খুলছে, খুলি আলিও কি তো বাবা কে আঁধার হয়ে গেছে নি, তুমি আসরের নামাজ পড়ছো নি? নামাজ চলতেছে কোনটা? জোরে কোন? তো নবী মাগরিবের কথা না কই ও আসরের কথা কয় কেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো বিনয় অবসনে গো মুর্শিদ বিনয় অবসনে, মুর্শিদ ডাকি যে তোমারে, বলেন বিনয় অবসনে গো মুর্শিদ বিনয় মুর্শিদ ডাকি যে তোমার, আমি যেই দিনতে করলাম তওবা দইরা তোমার হাতে গো মুর্শিদ, দইরা তোমার হাতে, মুর্শিদ ডাকি যে তোমারে, আমি সেই দিনতে দেহ মন প্রাণ, সেই দিনতে দেহ মন প্রাণ সই পান। এরকম না মুরিদ খুব কমে আছে। মুরিদ যদি হন, যদি সত্যিকারের মুরিদ হন, মুরিদ যদি হয়ে যান, তাহলে আমি থাকবেন, আমিত্ব বলে আর কিছু থাকবে না। সুবহানাল্লাহ কন্যা। মুরিদ হইয়েন মানে মরি যাইয়েন, একবার মরলে দ্বিতীয়বার মরণে আর কোনো কষ্ট নাই, আরাম আর আরাম। সুবহানাল্লাহ কন্যা। ভাইয়া ইমানদারের মরণ নয়, ইমানদারের হলো মুক্তি। মুক্তি হলো কি? জেলখানা থেকে বাইরে হলে সে বিচরণ করবে। ইমানদার দুনিয়াটা হলো জেলখানা, রুহুটা নিলেই নবীজি বলছে ইমানদারের জন্য জান্নাতে যাওয়ার একটা দেওয়াল আছে, বাধা আছে, গেট আছে, এই গেটটা অতিক্রম করলে সেই জান্নাতি। সাহাবারা কই রাসূলুল্লাহ এই বাধাটা কিটা? কয়টা মৃত্যু। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। মুর্শিদে কামেল হাবিবুর রহমান রেজভী সাহেব। আব্বার আমার গভীর মনোযোগ। এই নবীর শান ও মান কত বেশি। আমি যেদিন ওতে করলাম তওবা দইরা তোমার হাতে, আলী কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো এখন তো মাগরিব চলতেছে, আসরটা আমি পড়ি নাই, নবীজি কাসর পড়বানি, ইয়া রাসূলুল্লাহ কাজা পড়মো। আমার নবী আবার কয় আলী আসর, আলী তো বেলায়েতের বাদশা না? সুবহানাল্লাহ কন্যা। আলী কো মা নবীজি আসরের কথা কয়, আমি কই মাগরিব, নবী কয় আসর, নিশ্চয় কাহিনী আছে। সুবহানাল্লাহ কর। আলী আসর ভরবানি। এবার আলী আর কোনো কথা কয় না, কয় নবী গো আপনি ভালো বোঝেন, আপনি যা বোঝেন আমি তা বুঝি না। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো বোঝেন। নবী চোখ বন্ধ করে কয় আলী রে, জীবনে তোর কোনো নামাজ কাজা নাই, আমি দেখতেছি আসরের জন্য তোর মনটা কান্দে। আলী রে, ও আলী আসরের নিয়ত কর। সুবহানাল্লাহ কন্যা। বলে ইয়া রাসূলুল্লাহ আসরের নিয়ত করবো মানে? বলে নিয়ত করো। আমার নবী পশ্চিম দিকে ছাইয়া কয় সূর্য উড়ি যাও, সূর্য উড়ি যাও, আমার আলী আসর পড়বো। তুমি কোথায় আছো আমি দেখি, তোমার আমি চিনি, তুমিও আমারে চিনো। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডাক দিলাম, তুমি যেখানে থাকো আসরের টাইম হইয়া যাও। আমার নবী বলতে দেরি রে, সূর্য উঠতে দেরি হইল না। তাহলে ইব্রাহিমের শর্ত মতে মুহাম্মদে খোদা, শর্তে শর্তে। আচ্ছা সূর্য উড়াকে জোরে কন তো নবীজি উড়াইছে, খোদা কন আপনারা করলেন না? সূর্য উঠাকে যিনি সূর্য উঠায় তিনি কে? তো নবীজি উঠাইছে তো, কিও যাইবেন গো, নবীজি সূর্য উঠাইছে তো। এবার আমার নবী বাম হাত দিয়া সাদা আঙ্গুল দিয়ে সূর্যটার ধরে রাখছে। আলী নামাজ পড়ছে, আলী নামাজ শেষ, নবী গো সূর্য ডুবি যাও। সূর্য কাঁপতেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি ডুবমু, তার আগে আমার ভয় হইতেছে। আমার নবী কই কিসের ভয়? নবী গো ওই না ভুল করিলে যাবির মারা, ফড়বির বেশন ফেরে, বুইল না মন আমার নবীরে। কথা কন ঠিক কিনা? ওরে নিরিক বান্দরে দুই নয়নের, নিরিক বান্দরে দুই নয়নে, বুইল না মন আমার নবীরে। কথা বলো ঠিক কিনা?
সূর্য কাঁপতেছে। ও সূর্য কাঁপো কেন? নবী গো আমি তো বহু দূরদেশে ছিলাম গো, আপনি যে ডাক দিয়েছেন গো আমার আসতে কোনো বেয়াদবি গুস্তাগি দেরি হয়েছে নি। এখন সূর্য উঠে গেছে। মক্কা মদিনার মানুষ কমা কিতারে আজ যে মাগরিব দুইবার আসর দুইবার, এটা আব্দুল্লাহর বেটা ছাড়া কারো কাম না। সুবহানাল্লাহ কন্যা। কারণ যিনি আবু জুল খাস পাহাড়ে দাঁড়াইয়া চন্দ্রের টুকরা করছে, আবু জাহিল্লা কয় বাতিজা আজ যা কলমাটা ভরিয়ে লাগব। আমার নবীকে আপনার কোয়ালো কলমা নাই না বাতিজা ফড়িয়ালাম তো কিতা সান্ডার কত বাগ করে দেওয়া আছে। আবু জাহেল জানে জাদুঘরের জাদুগুরি সান্দ চলে না। কথা কর না কি সান্দে কি জাদু চলে? যত বড় জাদুঘর হোক সান্দে জাদু চলে না। মোহাম্মদ দেখি কত বড় জাদুঘর, দেখি সান্দের মধ্যে জাদু চালাইতে পারেনি। নাউজুবিল্লাহ কর না। তো আমার নবী হাতের মধ্যে ধরে কয় যাইবেন গো আপনি যাইবেন না, দাঁড়ান। বাম হাতে কয় চাঁদ বাঘ হয়ে যাও। সাথে সাথে বাঘ হয়ে গেছে। যেই নবীর হাতের ইশারা চাঁদ বাঘ হয় এই নবী আঙ্গমত। এটা মক্কা মানুষ জানছিনি যে আল্লাহর হাবিব চাঁদ বাঘ করছে, জানছিনি কিরে? নমরুদে শর্ত দিল, ইব্রাহিমে শর্ত দিল সূর্য উড়াইলে খোদা মানব। ওমা তাহলে নমরুদে যদি সূর্য উড়াইতে পারত, ইব্রাহিমের মতো নবী খোদা কইতো, তো আব্দুল্লাহর বেটা তো সূর্য উড়াইয়া দিছে, তো খোদা আবার কেডা? এটাই তো খোদা। সুবহানাল্লাহ কন্যা। হাজার হাজার মানুষ আমার নবীর খোদা কইয়া সেজদা দিব, এমন টাইম আল্লাহ কোরআন নাজিল করলেন, জিব্রাইল যা 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 আমার বন্ধুর কাছে যাই আয়া কুল হাবিব আপনি বলেন আমার নবীকে আমি কইতাম না, তুমি কও। আল্লাহ কও আমার লজ্জা লাগে। ওরে আল্লাহ কয় লজ্জা লাগে, মৌলবী আয়াত দিয়া নবীরে মানুষ কয়। আল্লাহর নবী কয় লজ্জা কেন লাগে? আল্লাহ কয় বন্ধু এই আয়াত দ্বারা প্রেক্ষাপট আপনাকে মানুষের মতো বলতেছি, আমার শরম লাগে। আপনি বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি খোদা না, আমি খোদা না, আমি খোদা না। সুবহানাল্লাহ কোন। ও জগতের মানুষ আমার সেজদা দিও না, সেজদার মালিক কেডা? আরো জোরে কন আমারে সেজদা দিও না। তবে সাহাবারা নবীর কদমে সুমা দিছে, নবীজির হাতে সুমা দিছে, সেজদার মালিক আল্লাহ, কিন্তু নবীজির কদমে সুমা দেওয়া সুন্নতের সাহাবা। এই সুমা আর সেজদা এক না রে বেকুব, এই সুমা আর সেজদা এক না। আমরা আল্লাহর ওলির কদমে সেজদা করি না, আমরা আল্লাহর ওলির কদমে চুমা দেই। আমার নবী বুখারীর সরা আইনের মধ্যে ইমাম আইনি হাদিস আনছে। ও এক সাহাবা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি যদি জান্নাত পাইতাম, জান্নাতের দরওয়াজায় সুমা দিতাম। আমার নবী বলতেছেন তুমি কি তোমার মা আসেনি? বলে ইয়া রাসূলুল্লাহ মা আছে। এখন বাড়ি যাও, মার কদমে সুমা দাও, জান্নাতে চুমা দেওয়া হয়ে যাবে। তাহলে মা বাবার কদমে, ফির উস্তাদের কদমে সুমা দেওয়া জায়েজ না শিরিক? ইতান ফাইসে শিরিক শিরিক শিরিক, হেতে নিজে শিরিক বোঝে না, হেতে কুফুর বোঝে না, হেতে কাঙ্গ শারমিনের জামারে খোদা নিজাতে সমিল তুই অর্ডার দিবা না। কত বড় কুফুরি! নাউজুবিল্লাহ কইতেন নবী। আমরা কুফুরি করি না, আমরা শিরিক করি না, শিরিকের দাঁড়ও দাঁড়ি না। কথা কোন ঠিক কিনা? আমরা মাজারে কেন সেজদা করব? আমরা মাজারে হয়তো মহব্বত, হয়তো মাঝে মধ্যে সুমা টুমা দেই। সেজদা কিল্লা করব, সেজদার মালিক কেডা? আরো জোরে কোন আল্লাহর ওলির কদমে সুমা। এখন দেখেন একদিন এটা আদাবুল মুফরাদের মধ্যে ইমাম বুখারী হাদিসটা আনছেন। হযরতে মাওলা আলীউল মুর্তুদা নবীজির আফন চাচাতো ভাই, সুবহানাল্লাহ কইতেন না? আবার নবীজির আরেকজন চাচা ছিল যিনি হযরতে আব্বাস, সুবহানাল্লাহ কইতেন না? তো একদিন হযরতে আলী আফন চাচার পায়ে সুমা দিছে। এখন সুমা যে পায়ে দিছেন, দূর থেকে এটা কি সুমা মনে হয় না সেজদা মনে হয়? সেজদা মনে হয়তো। মা কথা কয় না কা উত্তি ফুটছেন না, সেজদা মনে হয়েছে না? হয়েছে। তো নবীজি ধরেন না 50-60 হাত দূর থেকে দেখছে। আলী মনে মনে কয় আল্লাহ হাবিব যে আমার দিকে ভাবে তাকাইলো, আমি যে উত্তি সেজদা সুমা দিলাম, এটা কি কোনো অপরাধ টপরাধ হইল কিনা? কারণ সেজদার মতো মনে হয়েছে। নবীজিকে যা কইছো, তাব্বালা আলিউন রাদিয়াল্লাহু তাআলা আনহু রিজলা আব্বাসিন, আব্বাসের কদমে যখন সুমা দিছে রাসূলকে আলী ভালো করছো। তাহলে নবীজির কদমে, মা বাবার কদমে, ফিরুস্তাদের কদমে সুমা দেওয়া শুধু জায়েজ ন, সুন্নতের সাহাবা।
জায়েজ এক জিনিস, সুন্নাত ভিন্ন জিনিস। সকল সুন্নাত জায়েজ, কিন্তু সব জায়েজ সুন্নাত না। ওমা কথা কন না কা। যেমন এই যে রিজভী কেবলা কাবা বলছে এই মাইকে আজান, মাইকে ইবাদত, মা কথা কয় না কা। এখন আমি ওয়াজ করতেছি, এটা হয়তো জায়েজ করতে পারবেন, সুন্নত করার সুযোগ আছে? ওমা এখন আমার কণ্ঠ তো আর এত জোরে না, বাড়ির ভিতরে মারা আছে, আপনারা আছেন, আমি মাইক ছাড়া কথা বললে কি সবাই শুনবো? এখন এই সুবিধার্থে ইজমা কিয়াসের মাধ্যমে হয়তো এটাকে কথা বলার জন্য, বুঝার জন্য, শোনার জন্য আপনি হয়তো এটাকে কি করতে পারবেন, জায়েজ করতে পারবেন। সুন্নত করার সুযোগ আছে নাই? হেদায়েতের জন্য, হেদায়েতের জন্য আপনি হয়তো জায়েজ করতে পারতেছেন, সুন্নত বলার সুযোগ আছে? সুন্নত বলার সুযোগ নাই। এই জন্য সকল সুন্নাত জায়েজ, কিন্তু সব জায়েজ সুন্নাত না। রাসূলুল্লাহর কদমে, মা বাবার কদমে, ফিরুস্তাদের কদমে চুমা দেওয়া শুধু জায়েজ না, সুন্নতে সাহাবা, সুন্নতে সাহাবা, সুন্নতে সাহাবা। এখন দেখেন সেজদা দেয় কোফালে আর নাকে, আমার কথা কয় নাকে, আর চুমা দেয় ঠোঁটে, কিন্তু তিনটা জিনিস এক জায়গা, এক জায়গাত না? আচ্ছা এবার দেখেন আমরা বাথরুমও যাই না, এমন লোক আছে নিজে যান না, হেডে কামড় দিলে আর হুঁশ নাই। গতকালকে মাহফিল করছি আমি সাতপুর একবার শহর, এবারে রাস্তার মধ্যে দিছে ফেডে কামড়। আচ্ছা ফেডে কামড় কি দলি গরিব বাসা রাজা বাসা গেল, ফেডে কামড় দিলে শুধু কিটা টোকায় জোরে কর না। আমি চাই বলে থামা গাড়ি, থামা, আমার নামাই দিছে, আমি সোজা এক বাড়ি ঢুকে গেছি, বাড়ি ঢুকিয়ে যাইতে মাশাল্লাহ ঢুকতে বাথরুম একটা আছে, কলটল আছে, কেউ বাড়িতে নাই। আমি আমার কাজ সারছি, এখানে যে কাজ সারছি এটা তো তাগো হক। এবার আমি একটু ঢুকলাম ভিতরে, আর কম তো লাগবো, মাফনল লাগবো না, ডাক দিলাম কয়ো আও কয়ো, কেউ খবর নাই। ওরা এক ফেডিত বাড়িছে, আমি গো মা কোনো পুরুষটা নেই, আসে আমার হোর, আমি তো ডাক দেন। এবার শ্বশুর বেটা আইসে, আমার সালাম দিছে, আমিও সালাম নিলাম। আমি বাহ এই আমি তো অনুমতি ছাড়া তো কাজ একটা করছি। হুজুর আপনি কিতা কন? আমি গো বাবা আপনি মাফ করছেন নি? মাফ করছে। এবার আমার আনগো বাড়ি কই, টুপিও নই নো, টুপি নিই না, টুপি গানিত আপনার বাড়ি, আঙ্গ বাড়ি কালিউরে না, কালিউর করতে আমার আনজাগুর দিচ্ছি, আপনি কালিউরি। আমি আমার আব্বা জালাল ইসাম আনজাগুর দূর, আমি তৈব সব হুজুরে মুড়ি দেন। হ্যাঁ দেখছেন কই নিচে বলছি না বলা, আমার হুতে আমার আব্বা আবেশার মুড়ি, আমি 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 তৈব সার মুড়ি। সুবহানাল্লাহ কন। এই যে যত কটায় কন, এই যে পাকিস্তান থেকে হুজুর আইসা দুইটা প্রতিষ্ঠান বাংলাদেশে করছে, একটা জামে আহমদিয়া আমার ছেলে পড়ে সেখানে, আর একটা ঢাকা কাদরিয়াতে। এই দুইটা প্রতিষ্ঠান আমাদের জন্য এত উপকার হয়েছে, কিছু আলেম বের হচ্ছে, নাইবে নবী বের হচ্ছে, কথা কন ঠিক কিনা? যে ফিরের মুড়ি ধর না কেন, আমরা সুন্নিয়ত যারা বলবে নারায়ে রিসালাত, রাসূলুল্লাহকে নূর মনে করেন, ইয়া নবী সালাম আলাইকা বলেন, আমরা এক হওয়ার একটা সময় আসছে। এই দেখছেন না এখন, এই যে গতকালকে ওই যে মুর্শিদপুর দরবার শরীফ নামে একটা দরবারে হামলা চালাইছে নিও, আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এই জন্য এখন আমরা এক হওয়ার অন্তত কিছু একটা ঐক্যে প্ল্যাটফর্মে সুন্নিরা আসার দরকার, নইলে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এক হতে চাই কি চাই না? তো মক্কা মদিনার মানুষ সবাই জানতো যে ইব্রাহিম সূর্য উঠাইলে, নমরুদের সূর্য উঠাইলে ইব্রাহিমের মতো বেড়া কথা কইত। তো আমরা তো ইব্রাহিমের প্রস্তাবের যোগ্যতাও নাই, তো সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সূর্যটা উঠেছে। তো আবার খোদা কেডা? এটাই তো খোদা। আল্লাহ নবী কয় না আমি খোদা না, আমি খোদা না, আবার মানুষও না, তবে তুগো মতো। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বুঝাইলো কি, তুই বুঝলি কি? আল্লাহ যেন আমাদের প্রত্যেকের সহি বুঝ দান করে, বলেন আমিন। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ কয় তুমি সালাম কেন দিলে? বলে হুজুর খেয়াল আসেনি, আমারে আল্লাহ এত সম্পদ দিছে, এত দন দিছে, নবী গো আমি এই সম্পদের জ্বালায় ঘুমাইতাম হারি না। দেখবেন যে বড় লোকের ঘুম নাই, চিন্তায় মাথা টাক। আমার কথা কথা আপনি দেখবেন যত শিল্পপতি আছে পয়সাওয়ালা, একটার মাথা তো চুল নাই, কুচিতে হয়তো এক আড্ডার আছে আর কি। আমার কথা কয় না, আর হয়তো আলগা চুল টিয়া পয়সা আছে, আলগা চুল লাগাইলেছে। নবী গো চিন্তা ঘুমাইতাম হারি না, সুরের ভয়, ডাকাতের ভয়। কালকে নাকি 3 দিন আগে আপনাদের ভৈরবে, আপনাকে ভৈরবে, 3 দিন আগে এক ঘরে ঢুকে 5টা না 7 জনকে হত্যা করছে কিছু টাকার জন্য। আমার কথা কয় না, প্রথমে বলছে যে এটা আত্মহত্যা, পরে আজকে নাকি আমার ফুতে বললো
যে ডিবি আইয়া গবেষণা কিতা করছে, সিআইডি আইয়া করে দেখছে যেটা আত্মহত্যা না, এটা হত্যা। তো মূল কি? কিছু টাকার জন্য। মানুষ কত নিচে নামতে পারে, 7টা 8টা জীবন শেষ করে দিস, করছোস কি? আর টাকা আসবে পৃথিবীতে, এটা মানুষ বানানোর ক্ষমতা আছে? ও নবী গো, এই টাকার জ্বালায় ঘুমাইতাম পারি না, কত না ডাকাইতে ধরে, কত না সরে আসে, খাইতামও পারি না, বন্দিগিও করতাম পারি না, নামাজের মধ্যে দাঁড়াইলে টিয়ার কথা মনে হয় কে নি লই যায়। নবী গো, এত টাকা আমি চাই না, এত টাকার দরকার নাই, আমার এত টাকা লাগবে না, আমার আল্লাহরে কদ্দুর কইেন আমারে যেন আর টাকা পয়সা না দেয়। সুবহানাল্লাহ কোন। মুসা নবী গরম না নরম? একটা ঠান্ডা হয়ে গেছে। মুসা করে বাপরে, আমি পাবলিক দেখছি, তোর মতো পাবলিক জগতে দেখি না। আরে কি তারে কস, তুই আমার ঠান্ডা করে দিছস, জগতে এমন মানুষ নাই, শুধু চায় চায় আরো আরো, কথা কোন ঠিক কিনা, আরো আরো দাও আরো দাও। তুই কস লাগতো না, তোরে আমার ঠান্ডা করে দিছস। উপর নিচে চাইয়া কয় যা, দরকার আমার কোনো কথাই কইতাম না, যে তোর কথাই কইল, আমার ঠান্ডা করে দিছস। তুই কইলি কি তোর টিয়া লাগতো না? আচ্ছা, আসেনি বাংলাদেশে একটা কথা, যে আল্লাহ আমার দিস ধরে, আল্লাহ আসেনি, আছে। তারা বাংলার জংলায় পাহাড়ে আমার কথা কয় না, রাস্তার মধ্যে হুতি রয়েছে, কি এর খানা, কি এর দানা। আল্লাহর ওলিরা এত সোজানো, যারা সাধন করছে, আল্লাহ মালিক কি পাইছে, তারা দুনিয়া তারই চাইয়া পায় নাই, তারা শুধু আখেরাত মুখী আল্লাহরই চাইছে, আল্লাহরই পাইছে, কথা কোন ঠিক কিনা। মুসা নবী ঠান্ডা করে দিছে, আর তো দূরে গেছে, আর একটা সালাম দিছে, কিরে মেজাজ বালা আছে, কিতা কবি কইয়ালা? বলে হুজুর, আপনি যদি আল্লাহর কাছে হুজুর কইতেন, বলে কিতা? বলে আমারে বানাইয়া খোদায় আমারে বলি গেছে। নাউজুবিল্লাহ করনা, কি আমার আল্লাহ কি বলে? বলে আরে না ফরমান, তুই খস কিতা? হুজুর আমারে বানাইয়া, আল্লাহর মনে মনে টনে নাই, আমার গন নাই, দুয়ার নাই, জি নাই, বউ গাছিল কিছু কই, খানা দিতাম পারি না, কাপড় নাই, টাকা নাই, কিচ্ছু নাই, মালিক রে কদ্দুর কইেন, পাগলারে যে বানাইছেন খেয়াল আসেনি, কিছু কি দিতেন না? দিলে কি দিবেননি? ও খোদা কিছু নাই। মুসা কয় না, তুই তো খারাপ কষ্ট, আচ্ছা তোরটাও কইও। সুবহানাল্লাহ না। এবারে মুসা নবী তুর পাহাড়ে গেলেন, কথা শুরু করলেন কার লগে? কথা কইতে কইতে হঠাৎ করে লাল বাতি, দেখবেন মোবাইলে যখন টিয়া শেষ হয়ে যায়, এই 4-5 টাকা চলিয়ে গিয়ে আপনার সিগন্যাল দেয়, আপনার অ্যাকাউন্টে একটু কমতেছে বা রিচার্জ করেন, আমার কথা কয় না। তো মুসা নবী যখন 850-900 কথা শেষ করতো, 1000 কথা বলতো, তো একটু সিগন্যাল আসতো যে মুসা কথা সংক্ষেপ করেন, কথা কিন্তু শেষ পর্যায়ে। সুবহানাল্লাহ কন্যা। হঠাৎ করে মুসা নবী কয়, আল্লাহ ও আল্লাহ, আপনি কি খেজুর গাছ? আল্লাহ কি খেজুর গাছ? আমার আল্লাহ কয়, মুসা কইলেন কি, আমি খেজুর গাছ হইতে যাবো কেন? বলে খেজুর গাছ যদি না হন, খেজুর গাছের মাথা থেকে কথা আসে, হাত্তা উরজুনিল কাদিম। সুবহানাল্লাহ। ও মুসা, আমি খেজুর গাছ ন। তো মুসা কয় আপনি কি? আল্লাহ কয় আমি কিও ন। সুবহানাল্লাহ কন্যা। তা আপনি যদি কি না হইবেন, খেজুর গাছও না হইবেন, রাব্বি আর নেই। আল্লাহ কইলাম তারা নেই। মুসা কয় কেন? আল্লাহ কয়, মুসা ও মুসা, আমি তোমারে দেখা দিতাম না। মুসা নবী কান্দা খাজুর গাছটা জড়াইয়া কান্দে, মালিক আজকে 40 বছর এক কম তোমার লগে কথা কই, আজও কি তোমারে আপন বানাইতে পারি নাই? সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, মুসা আপন পরের প্রশ্ন না, আমি আমার হাবিবের সাথে ওয়াদা দিছি, আমি কোনোদিন কোনো সাধারণ মানুষকে দেখা দিতাম না। আর সাধারণ মানুষকে এই জন্য দেখা দিতাম না, তারা এই চামড়ার চোখ দ্বারা আমার দেখলে সহ্য করতে পারবে না। এবার এখন আল্লাহ মুসারে কয়, আমি কারে দেখা দিতাম না? মানুষে। কারে কারে কারে? জোরে কর। কোন মানুষ আমার দেখতে পারবে না, বিশেষ করে এই চামড়ার চোখ দ্বারা আল্লাহ দেখা যাবে না। ও মুসা, তোমার চামড়ার চোখ দ্বারা আমার দেখতে পারবে না। তাহলে আল্লাহকে আমি মানুষে দেখা দিতাম না। এবার আপনারা কনছে আমার নবীরে আল্লাহ দেখা দিছিনি, তো নবী মানুষ কেমনে? দেখছেন, যদি নবীর মানুষ কন, আল্লাহর মৃত্যু কোন লাগবে? আমাদের আকীদা কি আল্লাহ মিছা কথা কয়?
কিন্তু বড় হুজুর গো আকীদার মধ্যে কয় আমার আল্লাহ বলে মিছা কইতো হারে। কি আকীদা লইয়া তারা মুসলমানের ঈমান শেষ করতেছে। আল্লাহ কয় আমি মানুষকে দেখা দিতাম না, কিন্তু নবীরে দিছিনি, আমার নবীরে দিছিনি। তাহলে আমার নবী আমাদের মতো মানুষ না। নাইসা দলবো জল চোখের পানি দিয়া গো নবী দুয়াইতাম শরণ। দয়া যদি হয় আপনার মন আর কি মরণ হবে রে আপন, বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিনে গো আপন কেহ নাই জগ বাজানো। আমার নবী ছাড়া আপন কেহ নাই, আর ওই নবীর বাইতে হইলে আল্লাহর ওলির কোনো বিকল্প নাই। এই জন্য আল্লাহর ওলির কদমে চলে আসেন। আল্লাহর ওলি ছাড়া কেউ আল্লাহ ভাই না, কেউ আল্লাহ ভাই নাই, কেউ আল্লাহ ভাই নাই। প্রমাণ বাবা শাহজালাল, ওনার বুজুর্গি কি অভাব আছে? কথা বলেন। বাবা শাহজালালের এলেম ইমান আমল আমাদের চাইতে বেশি না কম? উনি কি কিছু বুঝে না? তো উনি এত বুঝছে উনি ফির ধরছে করে। ওনার ফিরের নাম কবির সরওয়ার্দী। উনি যদি এত বুঝা ফির ধরতে পারে, আমনে কোন পণ্ডিত ওমা কথা কন না। তাহলে উনি যদি ফির ধরতে পারে তার মানে ফির ধরা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ওরে মুর্শিদ মাননের হুকুম তা মানো ইনসানে, যে জনার পীর নাই তোমরা বৈশা রইলা কেন রে? আল্লাহ ফরমাইছে কোরআনে আশেকের দিদার মিলে মুর্শিদের শরণে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী একটা ডাক দিয়া আল্লাহ এখনো কি তোমার আপন বানাইতে পারি নাই? আল্লাহ কা আপন পরের প্রশ্ন না, আমি মানুষকে দেখা দিতাম না। এবার মুসা নবীকে দৌড়া লাইছি, খাজুর গাছটা দৌড়া কান্দে, আজ যা দেখা না দিলে তোমারে যাইতে দিতাম না। এমন কান্দা দিছে। তো আল্লাহ তো রহমান, আল্লাহ কি মায়া লাগছে। তা আল্লাহ মুহূর্তের ভিতরে তুর পাহাড়ে যত কীট পতঙ্গ পশু পাখি যা যা আছে এগুলার সরাইছে, হুকুমের সাথে চলে গেছে। আল্লাহ পাক সংক্ষেপ করে বলতেছি, 36,000 নূরের ফর্দার সুইর মাথা পরিমাণ আলোক করছে। আর নূরের তাজাল্লিতে মুসা নবীর চোখ ফুটতে, মুসা নবীর জিলকেতে দূরে গেছে গই। মুসা নবীর জুব্বার তলে আগুন, খেজুর গাছের বাদে সব আগুনে জ্বলে গেছে, কিন্তু মুসা নবীর জুব্বা আগুন লাগানো। সুবহানাল্লাহ। মুসা নবী 1 ঘন্টার মতো বেহুশ ছিল। আল্লাহকে ওড উঠছে, স্বাদ মিটছে নি? মুসা কয় স্বাদ মিটছে। সুবহানাল্লাহ কন্যা। তোমার না দুইজনে কিছু কইছিল, কইতা না? বলে হ বারে খোদা একতে কইছিল, তারে আর কোনো সম্পদ দিতেন না। আল্লাহ কয় তারে বলে দিও সে যেন শুকুর আদায় বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ কন্যা। কি আদায় বন্ধ করে? তে যদি শুকুর আদায় বন্ধ করে আমি আর তারা সম্পদ দিতাম না। বলে খোদা আরেকটা তো কইছে, তারে বলে ভুলি গেছেন। আল্লাহ কয় আমি ভুলি নাই, তে তো নাফরমান। তে কি? আচ্ছা আপনি যেন আমার কাছে সুপারিশ করছেন, আমি মনে করছিলাম যে তারা কিছু দিতাম না। আপনি পয়গাম্বর যেহেতু সুপারিশ করছেন, আপনার তো একটা ইজ্জত আছে, তারে কইয়েন শুকুর করতে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী ব্যাক করতেছে, প্রথম লোকটার সাথে দেখা, সালাম দিলেন। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ, আল্লাহ আমার প্রশ্নের উত্তর দিছিনি। মুসা কো দিছে, দিতে সে পড়তেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ কন্যা। মুসা নবী কো গিরে বেড়া খবর তো এখনো শোনস না, আলহামদুলিল্লাহ পড়ছস। বলে আল্লাহ যে আমার উত্তর দিছে, আরে কিটা দিছে এটা পরে, উত্তর যে দিছে। সুবহানাল্লাহ কন্যা। আমার মতো নাফরমানের উত্তর আল্লাহ দিছে, এতে আমি সন্তুষ্ট। জোরে কর সুবহানাল্লাহ। মুসা নবী আস্তে আস্তে কাছে আইছে, আস্তে আস্তে আয়া কখনো আল্লাহ কইছে তোমারে এই শুকুর আদায় বন্ধ করে দিতা। সে গড়ায় গড়ায় কাঁদতেছে। মুসা নবী কইলেন কিতা? আমি যখন রাস্তার কাঙ্গাল ছিলাম, আমি যখন ভিখারি ছিলাম, আমার ছেলে নাই, মেয়ে নাই, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই, তখনও তো আমি আল্লাহরে বলি নাই। ও মুসা, এখন এত কিছু পাইলাম, আমি বুঝি শুকুর বন্ধ করে দিতাম, নাফরমানের খাতা নাম উঠবো। আমি নাফরমান হইতে পারতাম না। সম্পদ বন্ধ করলে করুক, না করলে নাই, আমি শুকুর আদায় ছাড়তে পারতাম না। আল্লাহ কয় মুসা তারে জানাইয়া দাও, তে শুকুর আদায় বন্ধ করতে পারবে না। আমি আল্লাহ তারে সম্পদ দেওয়া বন্ধ করতে পারবো না। শুকুর করবেন নি? জোরে করবেন নি?
খাইয়াও শুকুর করবেন, না খাইয়াও শুকুর করবেন, অসুস্থতা শুকুর করবেন, বিমারও শুকুর করবেন। কথা বলেন ঠিক কিনা? সর্বপ্রকারে ভরবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার দ্বিতীয়টার লগে দেখা হয়েছে, আল্লাহ সালাম দিছে, বলে হুজুর আমার সালামের উত্তর, আমার কথার উত্তর আল্লাহ দিছেনি, বলে দিছে, বলে আল্লাহ কইছে তোর শুকুর করতি, এটুকু কচুর শুকুর নি করতাম, কিটা দিয়ে আমার বাসায় দিয়েছে কোথায় দেখছেন? এবার আলামত আমার ঘর নাই, দুয়ার নাই, বাড়ি নাই, গাড়ি নাই, টিয়া নাই, বসা নাই, আমি কি শুকুর করতাম? কিটা আমারে দিছে উল্টাই লেছে শুকুর করতাম? আমি শুকুর দ্বারা আমার দ্বারা শুকুর হইতো না। আল্লাহকে মুসা দেখছেন নিতে কত বড় নাফরমান, তে শুকুর করতে পারতো না, আমিও আল্লাহ তারা ধন সম্পদ দিতে পারতাম না। এই জন্য বাবা শুকুর করবেন, শুকুর করে করে ফাঁসক্ত নামাজের পরে বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, মুর্শিদের দেওয়া ওজিফা করবেন, ওজিফা করবেন, সাধনা করবেন, রিয়াজত করবেন, তাহাজ্জুদ পড়বেন, মোরাকাবা করবেন, মুশাহাদা করবেন। এরপরে আল্লাহর অলির দর্শনে বেশি বেশি আসবেন, আল্লাহর অলির নজরে আসবেন, আল্লাহর অলির সাহাব্বতে আসবেন। এক জামানা সাহাবাতে বর আউলিয়া, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর অলির দরবারে আসবেন, আল্লাহর অলির দিকে তাকাইলে রুহানি ফয়েজ অন্তরে যায়, সুবহানাল্লাহ কন্যা। এই জন্য বাবা অনেক 2 ঘন্টার উপর হয়েছে কথা, আমি তো বহু দূরে যাবো। ভাইজানকে কইছিলাম ভাইজান আমার একটু আগে দিয়ে, কোথায় যাবো লাকসাম, কোথায় কটিয়া দিই। আল্লাহ যেন রেজবি বাবার দয়ার নজরে, মদিনাওয়ালার দয়ায় আমার আল্লাহ যেন আমার সই সালামত আমার গন্তব্য পৌঁছে, আমিন বলেন। আসেন আমরা মুর্শিদ কেবলাকে সামনে নিয়া আমার নবীর একটু দাঁড়ায়া সালাম দেই, ইয়া নবী।